এবার ভুল চিকিৎসায় কুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটে পৌর সদরের নোভা হসপিটালে বাচ্চা প্রসবের সময় অপারেশনের কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই হাতের নখ দ্বারা নাড়ি বুড়ি ছিঁড়ে বাচ্চা প্রসব করান ডাক্তার অর্পিতা দাস। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিমু আক্তারের মৃত্যু হয়। ডেলিভারি করছে, এটা নরমাল হওয়ার কোনোই টানে ছিল না, হয়তো সিজার বা ছোট সিজার দুইটাই। ওরা নখ দিয়ে মানে হাত দিয়ে তাই না, ওর সবকিছু মানে ফেটে নাড়ি টাড়ি যা আছে সব তাই না ছিঁড়ে ফেলছে। এখন বাবির রক্ত প্রথমে ঠিক ছিল, বাবু হওয়ার পরে একটু পরে ব্যথা উঠে তখন রক্ত নিয়ে মানে বেজাল রক্ত নাকি 2 ব্যাগ দিছে। এরপর রক্ত যাইতে যাইতে ওরা বলছে যে ইয়াতে কুচাতুলি নিয়ে যাইতে, ওরা কুচাতুলি কথা বলছে। বলার পরে আমার ভাই সব ভাবি মানে সবাই মিলা অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিছে। ওখানে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে ডক্টররা বলে যে আমরা ধরবো না, ওর রক্ত পুরো শরীর থেকে চলে যাইতেছে। তারপরে আজকে মানে কালকে থেকে 8 ব্যাগ রক্ত দিছে। সকাল পর্যন্ত ওনার কোনো জ্ঞান ছিল না, জ্ঞান হওয়ার পরে যে ট্রমাতে নিছে, ওরে ট্রমাতে নেওয়ার পরে বলে যে ওরে তো এখানেই শেষ করে দিছে, আমরা কি দেখবো রে। শিমু আক্তার 8 মাসের গর্ভবতী ছিলেন। নির্দিষ্ট সময়ের অপেক্ষা না করে পরিবারের অনুমতি ছাড়াই নরমালে বাচ্চা প্রসবের চেষ্টা করান ডাক্তার অর্পিতা। এতে অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাতুলি হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে মৃত্যুবরণ করেন প্রসূতি শিমু। আমার বাবির যখন অসুস্থ মানে প্রেগনেন্টের ব্যথা উঠছে তখন আল্ট্রামডার্নে প্রথমে নিয়ে আসার পরে আল্ট্রামডার্নে ডাক্তাররা বলে যে এখনো ওনার সময় হয় নাই, মানে আরো দেরি আছে। তারপরে এটা নিয়ে আলট্রা করছে, রক্ত পরীক্ষা করছে, বলছে যে আমরা এখনো ওষুধ দিব, ওষুধ দেওয়ার পরে যদি এটা নিয়ে মানে ব্যথা ওঠে যদি এমনি হয়ে যাক, তবে আমরা এখন হওয়ার জন্য কোনো চেষ্টা করবো না, সিজারও করবো না, নর্মালও চেষ্টা করবো না। পরে যে এখান থেকে আমার বাবি ছিল, বাবির বোনের জামাই ছিল, হেদের নাকি কে এখান থেকে কোন আত্মীয় ছিল, বলছে যে এখানে আসে নোভাতে একটু মানে কম খরচ আছে, ওখানে নাকি বেশি চাইছে। এখানে আসছে, এখানে আসার পরে ওরা সবকিছু ঠিক করছে, করার পরে আমার বাবির বোন নাকি বলছিল যে মানে আপনার লাইসেন্স আসেনি ডক্টরকে, যে আপনি যে ডাক্তার এটা লাইসেন্স আসেনি, আছে আমার কাছে সবই আছে। যেহেতু ওনারা নর্মালি চেষ্টা করছে, যেহেতু হচ্ছে না, বাবুর মাথা বাইরে হচ্ছে না, ওনারা হয় সিজার করতো, ওনারা বলতো যে আমরা পারতেছি না আপনারা অন্য ডক্টর দেখান, কিন্তু ওনারা এটা বলে না, ওনারা হাত দিয়ে টাইনে ছিঁড়ে মানে কাটেও নাই, হাত দিয়ে টাইনে ছিঁড়ে মানে এমন অবস্থা করছে রক্ত একদমই বন্ধই হইতেছে না, যত ব্লাড দেয় ততই মানে শরীর থেকে যাইতে মনে করেন ডক্টররা পরে বলছে যে আমরা আর কিছু করার নাই, ওরা তো ওখানে শেষ করে দিচ্ছে, আমরা আর কি করবো। আমরা এগুলা দিয়ে কোনো লাভ হবে না, কারণ টাকা দিয়ে মানুষ জীবন পায় না। ও কয়েকদিন আগে আমি শুনছি যে এখানে নাকি আরো একটা রোগী মারা গেছে, ওইটা কোনো বিচার করে নাই, যার কারণে এখনো আবার ভুল করছে, আর এখন যদি বিচার না করেন আবার আরেকটা ভুল করবে। এগুলা দিয়ে কি প্রত্যেকটা এই বিষয়ে জানতে ডাক্তার অর্পিতা দাসকে মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। নিহতের স্বামী অভিযোগ করে বলেন, নোভা হসপিটালের ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি সুষ্ঠু বিচার ও হসপিটালের মালিকের শাস্তির দাবি করেন। এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান তোহা হোসেন স্বাধীন বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর মাধ্যমে 3 লক্ষ টাকায় মীমাংসা করা হয়েছে। এদিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চৌধুরী জানান, এই বিষয়টি আমি জেনেছি, তবে আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।